আলাদা দুটি হত্যা মামলায় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে ৮ দিন ও শহীদুল হককে ৭ দিনের রিমান্ড দিয়েছে আদালত। সকালে সিএমএম আদালতের বিচারক এ আদেশ দেন। এর আগে ভোরে তাদের আদালতে নেওয়া হয়, পরে তাদের ১০ দিন করে রিমান্ডে চায় পুলিশ। মঙ্গলবার রাতে উত্তরা থেকে গ্রেপ্তার করা হয় শহীদুল হককে, আর আত্মসমর্পণ করেন আব্দুল্লাহ আল মামুন। রাজধানী নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যা মামলায় শহীদুল হককে গ্রেপ্তার দেখানো হয়। আর মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সায়েদ হত্যা মামলায় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর সাবেক দুই আইজিপিকে ডিবি হেফাজতে রাখা হয়েছিল। তাদের বিরুদ্ধে এরই মধ্যে একাধিক মামলা হয়েছে। দর্শক, এ বিষয়ে জানাতে মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন ইকবাল অনিক। রিমান্ড মঞ্জুরের পর পুলিশের দুই সাবেক কর্মকর্তার সবশেষ অবস্থা কি এখন জানাবেন? মাহবুবা, আপনি যেমনটি বলছিলেন যে সাবেক যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা শহীদুল হক এবং আব্দুল্লাহ আল মামুনকে আদালত থেকে রিমান্ডে দেওয়া হয়েছে। রিমান্ডে দেওয়ার পর কিন্তু তারা এখন ডিবি কার্যালয়ে আছেন, তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। এই মুহূর্তে আমরা আছি মিন্টু রোডে যে ডিবি কার্যালয় রয়েছে, সেখানে আমরা রয়েছি। একটু যদি বলে রাখি যে সাবেক যে আইজিপি রয়েছেন আব্দুল্লাহ আল মামুন, তাকে কিন্তু নিউ মার্কেট থানার একটি মামলায়, মোহাম্মদপুরের একটি মামলায় কিন্তু তাকে ৮ দিনের রিমান্ড দেওয়া হয়েছে এবং সাবেক আরেক আইজিপি শহীদুল হককে কিন্তু নিউ মার্কেট থানার একটি মামলায় ৭ দিনের রিমান্ড দেওয়া হয়েছে। তো এই যে গত জুলাই মাসে যে সারা দেশব্যাপী যে হত্যা বা যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, সেসব দায় থেকে কিন্তু যে সাবেক আইজিপি রয়েছেন আব্দুল্লাহ আল মামুন, তিনি কিন্তু দায় এড়াতে পারেন না। তারই ধারাবাহিকতায় কিন্তু যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে তার বিরুদ্ধে কিন্তু বিভিন্ন থানায় কিন্তু মামলা হয়েছে এবং গতকালকে রাতে কিন্তু তাকে সাবেক আব্দুল্লাহ আল মামুন উনি কিন্তু আত্মসমর্পণ করেছেন এবং উত্তরার একটি বাসা থেকে কিন্তু সাবেক আরেক আইজিপি শহীদুল হককে কিন্তু গ্রেপ্তার করেছে ডিবি এবং এই মুহূর্তে কিন্তু ডিবি কার্যালয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঢাকা জেলা পুলিশের যে অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ হিল কাফি যে আছেন, তাকে কিন্তু একটি অপহরণ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাকে কিন্তু ৮ দিনের রিমান্ড দেওয়া হয়েছে। তিনিও কিন্তু এই মুহূর্তে আছেন ডিবি কার্যালয়ে এবং এই গেল কয়েকদিনে যারা আটক রয়েছেন, যাদের রিমান্ড মঞ্জুর হয়েছে, তারা কিন্তু সবাই ডিবি কার্যালয়ে আছেন। তাদেরকে ডিবি কার্যালয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কার কার কিরকম সম্পৃক্ততা আছে, এতে কারা ইন্ধন দিয়েছেন এবং কিভাবে এই হত্যাযজ্ঞ যে হয়েছিল এই জুলাই মাসে বা আগস্টের শুরুর দিকে, সেই জিনিসগুলোই এখন তাদের কাছে জিজ্ঞাসাবাদ করে তবে তথ্য নিচ্ছেন। এই ছিল আমার কাছে ডিবি কার্যালয় থেকে সবশেষ অবস্থা। ধন্যবাদ আপনাকে।